যেই ৫টা ব্যাংক একত্রীভূত করা হয়েছে সেখানে আমাদের অনেকগুলো ফ্যাক্টরি, প্রায় ২০০ ফ্যাক্টরির মতো এখানে আছে। এই যে ব্যাংকিং জটিলতাটা একটা বড় ধরনের জটিলতা, যেটা আমরা যথাযথ ব্যাংকিং সুবিধা পাচ্ছি না। দেখেন, ব্যাংকের কাছ থেকে প্রায় ১৯টা ব্যাংকের ক্যাপিটাল ঘাটতি। এই যেই ব্যাংকগুলোতে ক্যাপিটাল ঘাটতি, সেই ব্যাংকগুলোতে আনফর্চুনেটলি আমাদের গার্মেন্টসের অ্যাকাউন্টগুলো বেশি। সবগুলা ব্যাংক কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্স করে না। যাদের ফরেন এক্সচেঞ্জ সম্পর্কে এবং বৈদেশিক বাণিজ্য সম্পর্কে যারা আপনার এক্সপার্ট, তারাই কিন্তু আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে ফিন্যান্স করে। যেমন এর মধ্যে একজন মেজর ব্যাংক হলো ইসলামী ব্যাংক। আপনি দেখেছেন যে ইসলামী ব্যাংকের এখন আপনার এনপিএল হলো ১,০০,০০,০০,০০০ কোটি টাকা। মানে আনবিলিভেবল। একটা ব্যাংকের ওয়ার্কিং ক্যাপিটাল কত, একটা ব্যাংকের ক্যাপিটাল কত, পেইড আপ ক্যাপিটাল কত, আর পেইড আপ ক্যাপিটাল থেকে যদি কয়েক লক্ষ গুণ তার বেশি থাকে তার এনপিএল, তো সে কীভাবে তার এক্সিস্টিং গ্রাহকদেরকে সে ফাইন্যান্স করবে? তো আমরা কিন্তু বেসিক্যালি আমাদের যে যথাযথ যে ব্যাংকিংটা, মানে আমাদের নর্মাল ব্যাক টু ব্যাক এলসি করা, আমাদের র মেটেরিয়ালস আনা এবং আমাদের ওয়ার্কারের স্যালারি দেওয়া এবং আমাদের এক্সপোর্ট প্রসিড আসলে এটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেই স্বাভাবিক প্রক্রিয়ার যে ব্যাংকিং ব্যবস্থা, সেটাই কিন্তু ভেঙে পড়েছে, সেটাই কিন্তু আমরা পাচ্ছি না। আপনারা এলসি করতে পারছেন না? এলসি অনেকগুলো ব্যাংকে আমরা আমাদের যথাযথ এলসি করতে পারছি না। দেখা গেল যে আমার একটা লিমিট আছে ৫০ কোটি টাকা, এখন সে বলতেছে যে আমার এই সক্ষমতা নেই আপনাকে ৫০ কোটি টাকা ফাইন্যান্স করার, আমি আপনাকে ২৫ কোটি টাকা ফাইন্যান্স করব। বা আপনি এখন এলসি নিয়ে আসছেন $৫,০০,০০০, আমি আপনাকে $৫,০০,০০০ এখন এলসি করতে পারবো না, আমি আপনাকে $৩,০০,০০০ এলসি করে দিব। তো এটা যদি হয় তাহলে তো আমি তো ব্যবসায় একটা বাধা খাচ্ছি, কিন্তু বড় ধরনের ভালো ব্যাংকগুলোতে তাহলে আপনারা শিফট কেন করছেন? ভালো ব্যাংকগুলোতে শিফট করতে যেও কিন্তু এখানে কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে। যেমন আপনার যেই ৫টা ব্যাংক একত্রীভূত করা হয়েছে সেখানে আমাদের অনেকগুলো ফ্যাক্টরি, প্রায় ২০০ ফ্যাক্টরির মতো এখানে আছে। যারা আপনার এখানে কিছু ঋণ আছে, কিছু ধরেন আপনি কিছু অ্যাকাউন্ট মনে করেন যে এই ৬-৭ মাসে ক্লাসিফাইড হয়েছে, এখন এই ঋণ নিয়ে তাকে ওখানে মানে যেতে দিচ্ছে না। ওনার কাছে এনওসির জন্য ঘুরছে যে আপনি এনওসিটা দিয়ে দেন, আমি অন্য ব্যাংকে যাই। সে বলতেছে আমি এখন এনওসি দিতে পারবো না। এই যে আন্তঃমন্ত্রণালয় মানে ব্যাংকিং জটিলতা, সেটা নিয়ে আমরা গভর্নর সাহেবকে জানিয়েছি। তো উনি আমাদেরকে বলেছে ঠিক আছে, এখন যেহেতু প্রশাসক আছে, নতুন যে ব্যাংকের যে এমডি আসবে আর চেয়ারম্যান আসবে, তখন আপনারা যে তাদের সাথে কথা বলবেন। তা আমরা এখন প্ল্যান করতেছি ওনার সাথে যাব, কথা বলবো। কিন্তু এই যে ব্যাংকিং জটিলতাটা একটা বড় ধরনের জটিলতা, যেটা আমরা যথাযথ ব্যাংকিং সুবিধা পাচ্ছি না। এবং কিছু যাদের ব্যবসা ভালো তারা তো মুভ করতে পারে, যার ব্যবসা ভালো না, কোনো রকম সার্ভাইভ করতেছে বা স্ট্রাগল করতেছে, সে তো ইচ্ছা করলে অন্য একটা ব্যাংকে লিয়েন ব্যাংক তৈরি করতে পারে না।